ডিয়ার ভিউয়ার্স, শান্তি চুক্তির জন্যে ইরান যে আমেরিকাকে 14টি পয়েন্ট দিয়েছে সেগুলো আলোচনা করছি। তবে সবচেয়ে 14টি পয়েন্টের মধ্যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আমি এখন আলোচনা করছি। তবে আগেই বলে রাখি, এই 14টি পয়েন্ট আমেরিকাও মানবে না, এবং ইরানের প্রতি যে 3-4টি পয়েন্ট আমেরিকা দিয়েছে সেগুলো ইরান মানবে না। সুতরাং শান্তি চুক্তি আপাতত হচ্ছে না, এটা আপনাদেরকে আমি আগে থেকে একটু জানিয়ে রাখলাম। এখানে প্রথম যেই চুক্তিটা এসছে 14টা পয়েন্টের, অর্থাৎ 14 দফা বলতে পারি আমরা। 14 দফার প্রথম দফা হলো আমেরিকাকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে আমেরিকা আর কখনোই ইরানের উপর আক্রমণ করবে না। তারপরে ইরানের আশপাশের যে দেশগুলো আছে, বিশেষ করে গালফ কান্ট্রিজগুলো আছে, সেইগুলো থেকে আমেরিকা তাদের সমস্ত সামরিক স্থাপনা উঠিয়ে নিয়ে যাবে। কোনো আমেরিকান সৈন্যের উপস্থিতি ইরানের আশপাশ এবং গালফ কান্ট্রিজের কোনো দেশেই থাকতে পারবে না। ইরানের উপর এ যাবৎকালে যতগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেমন 1979 সাল থেকে উপর্যুপরি আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, সেই নিষেধাজ্ঞার প্রত্যেকটি উঠিয়ে নিতে হবে। আরেকটি হলো এই সবচেয়ে বহুল আলোচিত তথাকথিত নৌ অবরোধ আমেরিকাকে উঠিয়ে নিতে হবে পার্সিয়ান গালফ থেকে। সবচেয়ে বড় কথা, আমেরিকা নৌ অবরোধ দিয়ে আন্তর্জাতিক যে সমুদ্র আইন চরমভাবে লঙ্ঘন করেছে। আমেরিকা আইন লঙ্ঘনকারী দেশের মধ্যে যদি হিসাব করা হয় তাহলে প্রথমে আছে। জাতিসংঘের যতগুলো আইন অমান্য করেছে, সবচেয়ে বেশি অমান্য করেছে আমেরিকা এবং ইসরায়েল, এবং আন্তর্জাতিক অন্যান্য আইনও আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে বেশি কোনো রাষ্ট্র করে নাই। তাই এই নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে যে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার্সের অ্যাসেটগুলো আছে, যা আমেরিকা আটক করে রেখেছে, সেগুলোর ছাড় দিতে হবে। তারপরে আরেকটি হলো এই আমেরিকাকে আঞ্চলিক শত্রুতা বন্ধ করতে হবে। আমেরিকা আসলে অঞ্চলভিত্তিক শত্রুতা করে, সব অঞ্চলে তার শত্রুদের একই রকম ট্রিট করেন না। তো অঞ্চলভিত্তিক যে শত্রুতা আমেরিকা গোড়া থেকেই করে আসছে, ইসরায়েলকে সাথে নিয়ে তা প্রত্যাহার করতে হবে। আর ইরানের ইউরেনিয়াম নিয়ে আমেরিকার খুবই মাথা ব্যথা। ইরান পরিষ্কার করে বলেছে ইরানের বৈধ অধিকার আছে ইউরেনিয়াম ডেভেলপ করা, এর উপর কোনো দেশের কোনো অধিকার নাই কোনো রকম নিষেধাজ্ঞা বা বাধা প্রদান করা। তাই আমেরিকাকে ইরানের ইউরেনিয়ামের উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবেন না। সর্বোপরি এ পর্যন্ত যেই ফেব্রুয়ারি 28 তারিখ থেকে এই পর্যন্ত যে যুদ্ধ চলছে, এবং কিছুদিন তো অবিরাম যুদ্ধ চলছে, এখন যুদ্ধের প্রকোপ কম। সবচেয়ে বড় কথা, পরিষ্কার করে বললে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে এই পর্যন্ত যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। কারণ ইরান মনে করে, এবং পৃথিবীও মনে করে, ইরান এই যুদ্ধের জন্য দায়ী নয়। আমেরিকা এবং ইসরায়েল আগে আক্রমণ করেছে, সুতরাং যারা আক্রমণকারী তাদেরকেই ইরানকে এর ক্ষতিপূরণ দিতে হবে। মোটামুটি এই 14টার মধ্যে সবচেয়ে প্রধান আমি এগুলো পড়লাম। আপনার 14টা পয়েন্টের 8টা পয়েন্ট যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জানালাম। এখন যে বিষয়গুলো আসছে, হিজবুল্লাহরা একটা নতুন প্রযুক্তি বের করেছে। এই প্রযুক্তিতে তারা একটা জিনিস বের করছে, ফাইবার অপটিক ড্রোন। এটা অত্যন্ত গতিসম্পন্ন, এবং সবচেয়ে বড় কথা, ইসরায়েলিরা এটার গতি নির্ধারণ করতে পারে না। অর্থাৎ এই ড্রোনটা কোন দিক থেকে আসে, ইসরায়েলিদের ইন্টারসেপ্টার বা প্রতিরোধকারী কোনো ডিভাইস এটাকে ধরতে পারে না। তো এই ফাইবার অপটিক ড্রোন দিয়ে হিজবুল্লাহরা কিন্তু আজকে 2 দিন যাবৎ ইসরায়েলের উপরে বেপরোয়া আক্রমণ করেছে। সুতরাং আস্তে আস্তে হিজবুল্লাহ, হুতি বা হামাসরা
যে কোনোভাবেই তারা বিভিন্ন ধরনের হাইপারসনিক আর্মস অ্যামুনিশন সংগ্রহ করে ইসরায়েলকে কিন্তু প্রতিহত করছে। তো এইখানে একটা স্ট্র্যাটেজিক ঘটনা আছে যে এই তিনটা গ্রুপ যে আছে, হিজবুল্লাহ, হুতি এবং হামাস, এই তিনটা গ্রুপকে সামলানো ইসরায়েলের পক্ষে বড় কঠিন। তো সুতরাং এই তিনটিকে অলরেডি লেবাননের উপরে এক ধরনের যুদ্ধ চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। সুতরাং ওই সব দিক সামলিয়ে ইসরায়েলকে আবার ইরানের উপর পূর্ণ দমে আক্রমণ করা আমার মনে হয় সামনের দিনগুলোতে আর সম্ভব হবে না। তো সুতরাং এইখানে আরেকটা জিনিস হলো এই চায়নার উপরেও কিন্তু, চায়না রাশিয়ার উপরে অনেকগুলো নিষেধাজ্ঞা কিন্তু আমেরিকা দিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। চায়না গতকালকে সরকারিভাবে বলেছে যে আমেরিকা যতগুলো নিষেধাজ্ঞা চীনের উপর দিয়েছে, চীন তার প্রত্যেকটিকে অগ্রাহ্য করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন চায়না কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা যদি ফার্দার বা ভবিষ্যতে কোনো ম্যাসিভ ওয়ারে অগ্রসর হয় ইরানের বিরুদ্ধে, তাহলে চায়না কিন্তু তার ভূমিকা অত্যন্ত স্পষ্ট করবে এবং স্পষ্ট ভূমিকা সে যুদ্ধের ময়দানেই দেখাবে। কারণ এগুলো কিন্তু শুরু। চায়নার ডিপ্লোমেসি অত্যন্ত ঠান্ডা এবং খুব ম্যাচিওর। তাই চায়না আগেই বলে রাখলো যে এতদিন যাবৎ যে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমেরিকা চীনের ওপরে দিয়েছে, তা একটা একটা করে চীন অমান্য করবে বা করছে। চীন এটাকে আর গ্রাহ্য করছে না। রাশিয়ারও তাই। রাশিয়াও জানে, রাশিয়াকে তো আমেরিকা প্রচুর যন্ত্রণা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধটাই বা দিয়েছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে। সুতরাং এটার সমাপ্তি হবে, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে। রাশিয়া একসময় ইউক্রেনকে তার ভূখণ্ডের সাথে যুক্ত করবে, যেটা যেমন রাশিয়া ইতিপূর্বে ক্রিমিয়াকে যুক্ত করেছে। তো এই ইউক্রেনকেও আবার রাশিয়ার সাথে যুক্ত হতে হবে। পূর্ব ইউরোপের দেশগুলো অলরেডি রাশিয়ার সাথে ব্লক করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, কারণ তারা আমেরিকার সাথে দীর্ঘদিন চলেছে, তারা কখনো আরাম পায়নি, সুখ পায়নি। আমেরিকা তাদের উপরে এক ধরনের ডমিনেশন চালায়, যেটা কোনো স্বাধীন রাষ্ট্র কখনো মেনে নিতে পারে না। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।